হে এভরিওয়ান, তো আজকে ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। দেখতেই পাচ্ছ সামনেই জন্মাষ্টমী আর এখানে ঠাকুরকে নিয়ে বসে পড়েছি। তখন এই যে ঠাকুরের চোখ টোকগুলো একটু উঠে গেছে, এইগুলো একটু ঠিকঠাক করব। কতটা কি করতে পারবো জানি না, তবে করব। আর ঠাকুরকে কালকে না শ্যাম্পু দিয়ে স্নান করিয়েছিলাম, ঠিক আছে। প্রথমে লেবু ঘষে তারপরে শ্যাম্পু দিয়ে, মানে আমাদের যে শ্যাম্পু আমরা যে ইউজ করি সেই শ্যাম্পুই নতুন ঠাকুরের জন্য নিয়ে এসে আর কি ইউজ করে ঠাকুরকে ধুয়েছিলাম। দেখো কি চকচক করছে। তোমাদের বাড়িতেও যদি এরকম ঠাকুর থাকে না, তোমরা একবার শ্যাম্পু দিয়ে কিন্তু পরিষ্কার করতেই পারো। মানে আমি কি করতাম প্রথম না, মানে প্রতি বছরই এইগুলো দিয়েই আর কি পরিষ্কার করতাম। তো পরিষ্কার হতো, কিন্তু তারপরে না একবার শ্যাম্পু দিয়ে করে দেখলাম যে খুব ভালো পরিষ্কার হয়। দেখো একদম চকচক করছে ঠাকুরের গোবিন্দের গাল। তো সবাইকেই করে দিয়েছি, ওদিকে গণেশ, লক্ষ্মী ঠাকুর সবাইকেই পরিষ্কার করে দিয়েছি, শুধু সব চোখ টোকগুলো আঁকবো। তো আগেই রাধা গোবিন্দদের নিয়েছি, ঠিক আছে। তো চলো করার পরে এটা এখনকার লুক আর পরের লুক তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। করে নিই তারপরে। তো এই দেখো আমার মেয়ে রং করছে, ঠিক আছে। আমার সাথে কিন্তু এবারে মেয়েও এসছে রং করতে। তো গোবিন্দ রং করছে। তো আমাদের রঙ্গরাজ হয়ে গেছে। হারিয়েছে দেখো গোবিন্দকে। এর আগে তো তোমরা দেখেছিলে, ঠিক আছে, চোখগুলো সমস্ত উঠে গেছিলো। তো এই গোবিন্দ রঙ্গরাজ কিন্তু আমার মেয়ে করেছে, ঠিক আছে। তো কীরকম লাগছে এখন ঠাকুরকে বললো, ঠিক আছে। গোবিন্দ আর এই গণেশ ঠাকুরকে মেয়ে করেছে পুরো বসে, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে রাধারানীকে আমি করেছি, লক্ষ্মী মাকে করেছি আর তারা মাকে করেছি। তো প্রত্যেকেরই চোখ টোকগুলো উঠে গেছিলো রঙগুলো, তো সেগুলো সুন্দর করে করেছি অঙ্গরাজগুলো, ঠিক আছে। তো কীরকম লাগছে বলো, যতটা পেরেছি ততটা করেছি। সামনে জন্মাষ্টমী, ঠাকুরকে সবাই চায় জন্মদিনের দিন সুন্দর করে সেজে গুজে বসতে আর কি। আর তো গোবিন্দ আশা করি চায় সেরকমই, সেই জন্যই গোবিন্দকে সাজানো, ঠিক আছে। তো চলো হয়ে গেছে। তো কীরকম লাগলো আর কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা।